بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নফসকে দোষমুক্ত করছি না। নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে, তবে যদি কারোর প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া। অবশ্য আমার রব বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। বাদশা বলল, তাকে আমার কাছে আনো, আমি তাকে একান্তভাবে নিজের জন্য নির্দিষ্ট করে নেব। ইউসুফ যখন তার সাথে আলাপ করল সে বলল, এখন আপনি আমাদের এখানে সম্মান ও মর্যাদার অধিকারী এবং আপনার আমানতদারির ওপর পূর্ণ ভরসা আছে। ইউসুফ বলল, দেশের অর্থ সম্পদ আমার হাতে সুপর্দ করুন, আমি সংরক্ষণকারী এবং জ্ঞানও রাখি। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون। এখানে আমি পৃথিবীতে ইউসুফের জন্য কর্তৃত্বের পথ পরিষ্কার করেছি, সেখানে সে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা নিজের রহমতে অভিষিক্ত করি, সৎ কর্মশীল লোকদের প্রতিদান আমি নষ্ট করি না। আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া সহকারে কাজ করেছে, আখিরাতের প্রতিদান তাদের জন্য আরো ভালো। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون قالوا سنراود عنه أباه وإنا لفاعلون وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। ইউসুফের ভাইরা মিশর এলো এবং তার কাছে হাজির হল। সে তাদেরকে চিনে ফেলল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। তারপর সে যখন তাদের জিনিসপত্র তৈরি করালো, তখন চলার সময় তাদেরকে বলল, তোমাদের বৈমাত্র ভাইকে আমাদের কাছে আনবে। দেখছ না আমি কেমন পরিমাণ পাত্র ভরে দেই এবং আমি কেমন ভালো অতিথি পরায়ণ। যদি তোমরা তাকে না আনো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য নেই, বরং তোমরা আমার ধারে কাছে এসো না। তারা বলল, আমরা চেষ্টা করব যাতে আব্বাজান তাকে পাঠাতে রাজি হয়ে যান, এবং আমরা নিশ্চয়ই এমনটি করব। ইউসুফ নিজের গোলামদেরকে ইশারা করে বলল, ওরা শস্যের বিনিময়ে যে অর্থ দিয়েছে তা চুপিসারে ওদের জিনিসপত্রের মধ্যে রেখে দাও। ইউসুফ এটা করল এই আশায় যে বাড়িতে পৌঁছে তারা নিজেদের ফেরত পাওয়া অর্থ চিনতে পারে, অথবা এ দানশীলতার ফলে তারা তার প্রতি কৃতজ্ঞ হবে এবং বিচিত্র নয় যে তার আবার ফিরে আসবে। فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين। যখন তারা তাদের বাপের কাছে ফিরে গেল তখন বলল, আব্বাজান, আগামীতে আমাদের শস্য দিতে অস্বীকার করা হয়েছে, কাজেই আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা শস্য নিয়ে আসতে পারি, এবং অবশ্যই
আমরা হেফাজতের জন্য দায়ী থাকব। বাপ জবাব দিল, আমি কি ওর ব্যাপারে তোমাদের উপর ঠিক তেমনি ভরসা করব যেমন ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে করেছিলাম? অবশ্য আল্লাহ সবচেয়ে হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি করুণাশীল। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل। তারপর যখন তারা নিজেদের জিনিসপত্র খুলল, তারা দেখল তাদের অর্থ তাদেরকে ফেরত দেয়া হয়েছে। এ দৃশ্য দেখে তারা চিৎকার করে উঠল, আব্বাজান, আমাদের আর কি চাই? দেখুন, এই আমাদের অর্থ আমাদের ফেরত দেয়া হয়েছে। ব্যাস, এবার আমরা যাব আর নিজেদের পরিজনদের জন্য রসদ নিয়ে আসব, নিজেদের ভাইদের হেফাজত করব এবং অতিরিক্ত একটি উট বোঝাই করে শস্য আনব। এই পরিমাণ শস্য বৃদ্ধি অতি সহজে হয়ে যাবে। তাদের বাপ বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমার কাছে অঙ্গীকার করবে, এই মর্মে যে তার নিশ্চয় আমার কাছে ফিরে নিয়ে আসবে। তবে হ্যাঁ, যদি কোথাও তোমরা ঘেরাও হয়ে যাও তাহলে ভিন্ন কথা। যখন তারা তার কাছে অঙ্গীকার করল, তখন সে বলল, দেখো, আল্লাহ আমাদের কথার রক্ষক। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون। তারপর সে বলল, হে আমার সন্তানরা, মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু আল্লাহর ইচ্ছা থেকে আমি তোমাদের বাঁচাতে পারি না। তার ছাড়া আর কারো হুকুম চলে না। তার উপরে আমি ভরসা করি এবং যার ভরসা করতে হয় তার উপরই করতে হবে। আর ঘটনাক্ষেত্রে তাই হল, যখন তারা নিজেদের বাপের নির্দেশ মতো শহরে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করল, তখন তার সতর্কতামূলক ব্যবস্থা আল্লাহর ইচ্ছার মোকাবিলায় কোনো কাজে লাগল না। তবে হ্যাঁ, ইয়াকুবের মনে যে একটি খটকা ছিল তা দূর করার জন্য সে নিজের মন মতো চেষ্টা করে নিল। অবশ্যই সে আমার দেয়া শিক্ষা জ্ঞানবান ছিল, কিন্তু অধিকাংশ লোক প্রকৃত সত্য জানে না। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد سواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين। তারা ইউসুফের কাছে পৌঁছলে সে তার সহোদর ভাইকে নিজের কাছে আলাদা করে ডেকে নিল এবং তাকে বলল, আমি তোমার সেই হারানো ভাই। এখন আর সেসব আচরণের জন্য দুঃখ করো না যা এ করে এসেছে।
যখন ইউসুফ তাদের মালপত্র বোঝাই করাতে লাগলো, তখন নিজের ভাইয়ের মালপত্রের মধ্যে নিজের পেয়ালা রেখে দিল। তারপর একজন নকিব চিৎকার করে বলল, হে যাত্রী দল, তোমরা চোর। তারা পেছন ফিরে জিজ্ঞেস করল, তোমাদের কি হারিয়ে গেছে? সরকারি কর্মচারী বলল, আমরা বাদশার পানপাত্র পাচ্ছি না। এবং তাদের জমাদার বলল, যে ব্যক্তি তা এনে দেবে তার জন্য রয়েছে পুরস্কার, 1 উট বোঝাই মাল। আমি এর দায়িত্ব নিচ্ছি। এ ভাইয়েরা বলল, আল্লাহর কসম, তোমরা খুব ভালোভাবে জানো আমরা এদেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি এবং চুরি করার মতো লোক আমরা নই। তারা বলল, আচ্ছা, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে? قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم। তারা জবাব দিল, তার শাস্তি? যার মালপত্রের মধ্যে জিনিস পাওয়া যাবে তার শাস্তি হিসাবে তাকে রেখে দেয়া হবে। আমাদের এখানে তো এটাই এ ধরনের জালেমদের শাস্তির পদ্ধতি। তখন ইউসুফ নিজের ভাইয়ের আগে তাদের থলের তল্লাশি শুরু করে দিল। তারপর নিজের ভাইয়ের থলের মধ্য থেকে হারানো জিনিস বের করে ফেলল। এভাবে আমি নিজের কৌশলের মাধ্যমে ইউসুফকে সহায়তা করলাম। বাদশার দিন অর্থাৎ মিশরের বাদশার আইন অনুযায়ী নিজের ভাইকে পাকড়াও করা তার পক্ষে সঙ্গত ছিল না। তবে যদি আল্লাহ এমনটি চান, যাকে চাই তার মর্তবা আমি বুলন্দ করে দিই। আর একজন জ্ঞানবান এমন আছে যে প্রত্যেক জ্ঞানবানের চেয়ে জানি। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। এ ভাইয়েরা বলল, এই যদি চুরি করে থাকে তাহলে অবাক হবার কিছু নেই, কারণ এর আগে এর ভাইও চুরি করেছিল। ইউসুফ তাদের এ কথা শুনে আত্মস্থ করে ফেলল। সত্য তাদের কাছে প্রকাশ করল না, শুধুমাত্র মনে মনে এতটুকু বলে থেমে গেল, বদ তোমরা আমার সামনে দাঁড়িয়ে আমার উপর এই যে দোষারোপ তোমরা করছো সে সম্পর্কে আল্লাহ প্রকৃত সত্য ভালোভাবে অবগত। তারা বলল, হে ক্ষমতাসীন সর্দার, এর বাপ অত্যন্ত বৃদ্ধ, এর জায়গায় আপনি আমাদের কাউকে রেখে দিন, আমরা আপনাকে বড়ই সদাচারী ব্যক্তি হিসেবে পেয়েছি। ইউসুফ বললেন, আল্লাহর পানাহ, অন্য কাউকে আমরা কেমন করে রাখতে পারি? যার কাছে আমরা নিজেদের জিনিস পেয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে রাখলে আমরা জালেম হয়ে যাব। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। যখন তার ইউসুফের কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন একান্তে পরামর্শ করতে লাগল। তাদের মধ্যে যে সবচেয়ে বয়সে বড় ছিল সে বলল, তোমরা কি জানো না তোমাদের বাপ তোমাদের কাছ থেকে আল্লাহর নামে কি অঙ্গীকার নিয়েছেন, এবং ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যেসব বাড়াবাড়ি করেছ তাও তোমরা জানো। এখন আমি তো এখান থেকে কখনোই যাব না যে পর্যন্ত না আমার বাপ আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা করে দেন, কেননা
তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। তোমরা তোমাদের বাপের কাছে ফিরে গিয়ে বলো, আব্বাজান, আপনার ছেলে চুরি করেছে। আমরা তাকে চুরি করতে দেখিনি, যতটুকু আমরা জেনেছি শুধু ততটুকুই বর্ণনা করছি, এবং অদৃশ্যে রক্ষণাবেক্ষণ করা তো আমাদের পক্ষে সম্ভবপর ছিল না। আমরা যে পল্লীতে ছিলাম সেখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করে দেখুন, এবং যে কাফেলার সাথে আমরা ছিলাম তাকে জিজ্ঞেস করে দেখুন, আমরা যা বলছি সত্য বলছি। ইয়াকুব এ কাহিনী শুনে বলল, আসলে তোমাদের মন তোমাদের জন্য আরো একটি বড় ঘটনাকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, এ ব্যাপারেও আমি সবর করব এবং ভালো করে করব। হয়তো আল্লাহ এদের সবাইকে এনে আমার সাথে মিলিয়ে দেবেন। তিনি সবকিছু জানেন এবং তিনি জ্ঞানের ভিত্তিতে সমস্ত কাজ করেন। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। তারপর সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে গেল এবং বলতে লাগলো, হায় ইউসুফ। সে মনে মনে দুঃখে ও শোকে জর্জরিত হয়ে যাচ্ছিল এবং তার চোখগুলো সাদা হয়ে গিয়েছিল। ছেলেরা বলল, আল্লাহর দোহাই, আপনি তো শুধু ইউসুফের কথাই স্মরণ করে যাচ্ছেন। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার শোকে আপনি নিজেকে দিশেহারা করে ফেলবেন অথবা নিজের প্রাণ সংহার করবেন। সে বলল, আমি আমার পেরেশানি এবং আমার দুঃখের ফরিয়াদ আল্লাহ ছাড়া কারো কাছে করছি না, আর আল্লাহর ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের ব্যাপারে কিছু অনুসন্ধান চালাও। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, তার রহমত থেকে তো একমাত্র কাফেরাই নিরাশ হয়। যখন তারা মিশরে গিয়ে ইউসুফের সামনে হাজির হলো তখন আরজ করল, হে পরাক্রান্ত শাসক, আমরা ও আমাদের পরিবার পরিজন কঠিন বিপদের মুখোমুখি হয়েছি এবং আমরা মাত্র সামান্য পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের পূর্ণ মাত্রায় শস্য দিয়ে দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ দানকারীদেরকে প্রতিদান দেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين। এ কথা শুনে ইউসুফ আর চুপ থাকতে পারল না। সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? তারা চমকে উঠে বলল, হাই, তুমি ইউসুফ নাকি? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ এবং এই আমার সহোদর।
আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আসলে কেউ যদি তাকওয়া সবর অবলম্বন করে তাহলে আল্লাহর কাছে এই ধরনের সৎ কর্মশীল লোকদের কর্মফল নষ্ট হয়ে যায় না। বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যথার্থই আমরা অপরাধী ছিলাম। সে জবাব দিল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের মাফ করে দিন, তিনি সবার প্রতি অনুগ্রহকারী। যাও, আমার এই জামাটি নিয়ে যাও এবং এটি আমার পিতার চেহারার উপর রাখো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের সমস্ত পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে এসো। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين কাফিলাটি যখন মিশর থেকে রওনা দিল তখন তাদের বাপ কেনানি বলল, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যেন আমাকে কথা বলো না, এই বুড়ো বয়সে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ঘরের লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি এখনো নিজের সেই পুরাতন পাগলামি নিয়ে আছেন। তারপর যখন সুখবর বহনকারী এলো তখন সে ইউসুফের জামা ইয়াকুবের চেহারার উপর রাখল এবং অকস্মাৎ তার দৃষ্টিশক্তি ফিরে এলো। তখন সে বলল, আমি না তোমাদের বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব কথা জানি যা তোমরা জানো না। সবাই বলে উঠল, আব্বাজান, আপনি আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করুন, সত্যি আমরা অপরাধী ছিলাম। তিনি বলেন, আমি আমার রবের কাছে তোমাদের মাগফিরাতের জন্য আবেদন জানাবো, তিনি বড়ই ক্ষমাশীল করুণাময়। তারপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন সে নিজের বাপ মাকে নিজের কাছে বসালো এবং নিজের সমগ্র পরিবার বলনকে বলল, চলো এবার শহরে চলো, আল্লাহ চাহে তো শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। শহরে প্রবেশ করার পর সে নিজের বাপ মাকে উঠিয়ে নিজের পাশে সিংহাসনে বসালো এবং সবাই তার সামনে স্বতঃস্ফূর্তভাবে সিজদায় ঝুঁকে পড়ল। ইউসুফ বলল, আব্বাজান, আমি ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছিলাম এ হচ্ছে তার তাবির। আমার রব তা সত্যি পরিণত করেছেন। আমার প্রতি তার অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদেরকে বড় অঞ্চল থেকে নিয়ে আমার সাথে মিলিয়ে দিচ্ছেন। অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছিল। আসলে আমার রব অনুভূত ব্যবস্থাপনার মাধ্যমে তার ইচ্ছা পূর্ণ করেন। নিঃসন্দেহে তিনি সবকিছু জানেন ও সুগভীর প্রজ্ঞার অধিকারী। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذا أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين। হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ এবং আমাকে কথার গভীরে প্রবেশ করা শিখিয়েছ। হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়ায় ও আখিরাতে তুমি আমার অভিভাবক
ইসলামের ওপর আমাকে মৃত্যু দান করো এবং পরিণামে আমাকে সৎ কর্মপণ্ডের অন্তর্ভুক্ত করো। হে মুহাম্মদ, এই কাহিনী অদৃশ্য লোকের খবরের অন্তর্ভুক্ত, যা আমি তোমাকে ওহী মাধ্যমে জানাচ্ছি। নয়তো তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভাইয়েরা একজোট হয়ে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তুমি যদি চাও কেন অধিকাংশ লোক তা মানবে না। অথচ তুমি এই খেদমতের বিনিময়ে তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না। এটা দুনিয়াবাসীদের জন্য সাধারণভাবে একটি নসিহত ছাড়া আর কিছুই নয়। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا هم مشركون أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون। আকাশসমূহে ও পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যেগুলো তার অতিক্রম করে যায়, কিন্তু সেদিকে একটু দৃষ্টিপাত করে না। তাদের বেশিরভাগ আল্লাহকে মানে, কিন্তু তার সাথে অন্যকে শরীক করে। তারা কিভাবে নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহর আযাবের কোন আকস্মিক আক্রমণ তাদেরকে গ্রাস করে নেবে না, অথবা তাদের অজ্ঞাত সারে তাদের উপর সহসা কিয়ামত এসে যাবে না। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون। তাদেরকে পরিষ্কার বলে দাও, আমার পথ তো এটাই, আমি আল্লাহর দিকে ডাকি, আমি নিজেও পূর্ণ আলোকে নিজের পথ দেখছি এবং আমার সাথীরাও, আর আল্লাহ পাক পবিত্র এবং শিরিককারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি যে নবীদেরকে পাঠিয়েছিলাম তারা সবাই মানুষই ছিল, এসব জনবসতির অধিবাসী ছিল এবং তার কাছে আমি ওহী পাঠাতে থেকেছি। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের পরিণাম দেখেনি? নিশ্চিতভাবে আখিরাতের আবাস তাদের জন্য আরো বেশি ভালো, যারা নবীর কথা মেনে তাকওয়ার পথ অবলম্বন করেছে। এখন কি তোমরা বুঝবে না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل شيء وهدى ورحمة لقوم يؤمنون। এমনকি যখন নবীরা লোকদের থেকে হতাশ হয়ে গেল এবং লোকেরাও ভাবল তাদেরকে মিথ্যা বলা হয়েছিল, তখন অকস্মাৎ আমার সাহায্য নবীদের কাছে পৌঁছে গেল। তারপরে ধরনের সময় যখন এসে যায়, তখন আমার নিয়ম হচ্ছে যাকে আমি চাই তাকে রক্ষা করি এবং অপরাধীদের প্রতি আমার আযাব তো রদ করা যেতে পারে না। পূর্ববর্তী লোকদের এই কাহিনীর মধ্যে বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। কুরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয়, বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হিদায়াত ও রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق
ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম রা এগুলো আল্লাহর কিতাবের আয়াত আর তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল হয়েছে তা প্রকৃত সত্য কিন্তু তোমার কওমের অধিকাংশ লোক তা বিশ্বাস করে না আল্লাহই আকাশসমূহ স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও তারপর তিনি নিজের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন আর তিনি সূর্য চন্দ্রকে একটি আইনের অধীন করেছেন এই সমগ্র ব্যবস্থার প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে আল্লাহ এই সমস্ত কাজের ব্যবস্থাপনা করছেন তিনি নিদর্শনাবলী খুলে খুলে বর্ণনা করেন সম্ভবত তোমরা নিজেদের সাথে সাক্ষাৎ ব্যাপারটি নিশ্চিতভাবে বিশ্বাস করবে وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون وفي الأرض قطع متجابرات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون আর তিনি এই ভূতলকে বিছিয়ে রেখেছেন এর মধ্যে পাহাড়ের খুঁটি গেড়ে দিয়েছেন এবং নদী প্রবাহিত করেছেন তিনি সব রকম ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এবং তিনি দিনকে রাত দিয়ে ঢেকে ফেলেন এই সমস্ত জিনিসের মধ্যে বহুতর দর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে আর দেখো পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন আলাদা আলাদা ভূখণ্ড রয়েছে আঙ্গুর বাগান শস্য ক্ষেত খেজুর গাছ কিছু একাধিক কাণ্ড বিশিষ্ট আবার কিছু এক কাণ্ড বিশিষ্ট সবে সিঞ্চিত একই পানিতে কিন্তু স্বাদের ক্ষেত্রে আমি করে দেই তাদের কোনটাকে বেশি ভালো এবং কোনটাকে কম ভালো এসব জিনিসের মধ্যে যারা বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ এখন যদি তুমি বিস্মিত হও তাহলে লোকদের এই কথাটি বিস্ময়কর মরে মাটিতে মিশে যাবার পর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে এরা এমন সব লোক যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে এরা এমন সব লোক যাদের গলায় শেকল পরানো আছে এরা জাহান্নামী এবং চিরকাল জাহান্নামী থাকবে وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ الْمَثُلَاتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ إِنَّمَا أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ এই লোকেরা ভালোর পূর্বে মন্দের জন্য তাড়াহুড়া করছে অথচ এদের আগে বহু শিক্ষণীয় দৃষ্টান্ত অতীত হয়ে গেছে একথা সত্য তোমার রব লোকদের বাড়াবার সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল আবার কথাও সত্য যে তোমার রব কঠোর শাস্তিদাতা যারা তোমার কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে এ ব্যক্তির ওপর এ রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী আর প্রত্যেক জনগোষ্ঠীর জন্য রয়েছে একজন পথ প্রদর্শক الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال
আল্লাহ প্রত্যেক গর্ভবতীর গর্ভ সম্পর্কে জানেন। যা কিছু তার মধ্যে গঠিত হয় তাও তিনি জানেন, এবং যা কিছু তার মধ্যে কম বেশি হয় সেই সম্পর্কেও তিনি খবর রাখেন। তার কাছে প্রত্যেক জিনিসের জন্য একটি পরিমাণ নির্দিষ্ট রয়েছে। তিনি অদৃশ্য ও দৃশ্যমান প্রত্যেক জিনিসের জ্ঞান রাখেন। তিনি মহান ও সর্বাবস্থায় সবার উপর অবস্থান করেন। سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال। তোমাদের মধ্যে কোন ব্যক্তি জোরে কথা বলুক বা নিচু স্বরে, এবং কেউ রাতের আধারে লুকিয়ে থাকুক বা দিনের আলোয় চলতে থাকুক, তার জন্য সবই সমান। প্রত্যেক ব্যক্তির সামনে ও পেছনে তার নিযুক্ত পাহারাদার লেগে রয়েছে, যারা আল্লাহর হুকুমে তার দেখাশোনা করছে। আসলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে। আর আল্লাহ যখন কোন জাতিকে দুর্ভাগ্য কবলিত করার ফয়সালা করে ফেলেন, তখন কার রদ করায় তার রদ হতে পারে না, এবং আল্লাহর মোকাবেলায় এমন জাতির কোন সহায় সাহায্যকারী হতে পারে না। هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال। তিনি তোমাদের সামনে বিজলি চমকান, যা দেখে তোমাদের মধ্যে আশঙ্কার সঞ্চার হয়, আবার আশাও জাগে। তিনি পানি ভরা মেঘ উঠান, মেঘের গর্জন তার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে, এবং ফেরেশতারা তার ভয়ে কম্পিত হয়ে তার তাসবিহ করে। তিনি বজ্রপাত করেন, এবং অনেক সময়ে তাকে যার উপর চান, ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে বিতন্দ্রতা লিপ্ত তখনই নিক্ষেপ করেন। আসলে তার কৌশল বড়ই জবরদস্ত। একমাত্র তাঁকে ডাকা সঠিক, আর অন্যান্য সত্তাসমূহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এ লোকেরা ডাকে, তারা তাদের প্রার্থনায় কোনো সাড়া দিতে পারে না। তাদেরকে ডাকা তো ঠিক এমনি ধরনের যেমন কোনো ব্যক্তি পানির দিকে হাত বাড়িয়ে তার কাছে আবেদন জানায়, তুমি আমার মুখে পৌঁছে যাও, অথচ পানি তার মুখে পৌঁছতে সক্ষম নয়। ঠিক এমনি ভাবে কাফেরদের দোয়াও একটি পথভ্রষ্ট তীর ছাড়া আর কিছুই নয়। আল্লাহকে সিজদা করছে পৃথিবী ও আকাশের প্রত্যেকটি বস্তু ইচ্ছায় ও অনিচ্ছায়, এবং প্রত্যেকটি বস্তুর ছায়া সকাল সাঁঝে তার সামনে নত হয়। قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। এদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীর রবকে? বলো, আল্লাহ। তারপরে এদেরকে জিজ্ঞেস করো,
আসল ব্যাপার যখন এই, তখন তোমরা কি তাকে বাদ দিয়ে এমন মাবুদদেরকে নিজেদের কার্য সম্পাদনকারী বানিয়ে নিয়েছ যারা তাদের নিজেদের জন্য কোনো লাভ ও ক্ষতি করার ক্ষমতা রাখে না? বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয়ে থাকে? আলো ও আধার কি একরকম হয়? যদি এমন না হয়, তাহলে তাদের বানানো শরীকরাও আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে, যে কারণে তারাও সৃষ্টি ক্ষমতার অধিকারী বলে সন্দেহ হয়েছে। বলো, প্রত্যেকটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক ও সবার উপর পরাক্রমশালী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং প্রত্যেক নদী নালা নিজের সাধ্য অনুযায়ী তা নিয়ে প্রবাহিত হয়। তারপর যখন প্লাবন আসে, তখন ফেনা পানির উপর ভাসতে থাকে। আর লোকের অলংকার ও তৈজসপত্র নির্মাণের জন্য যেসব ধাতু গরম করে, তার উপরও ঠিক তেমনি ফেনা ভেসে ওঠে। এই উপমার সাহায্যে আল্লাহ হক ও বাতিলের বিষয়টি সুস্পষ্ট করে দেন। ফেনা রাশি উড়ে যায় এবং যে বস্তুটি মানুষের জন্য উপকারী হয় তা জমিনে থেকে যায়। এভাবে আল্লাহ উপমার সাহায্যে নিজের কথা বুঝিয়ে থাকেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد। যারা নিজেদের রবের দাওয়াত গ্রহণ করেছে তাদের জন্য কল্যাণ রয়েছে, আর যারা তা গ্রহণ করেনি তারা যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায় এবং এই পরিমাণ আরো সংগ্রহ করে নেয়, তাহলেও তারা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এ সমস্তকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে তৈরি হয়ে যাবে। এদের হিসেব নেওয়া হবে নিকৃষ্টভাবে এবং এদের আবাস হবে জাহান্নাম, বড়ই নিকৃষ্ট আবাস। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আচ্ছা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে ব্যক্তি সত্য মনে করে আর যে ব্যক্তি সত্যের ব্যাপারে অন্ধ, তারা দুজন সমান হবে, এটা কেমন করে সম্ভব? উপদেশ তো শুধু বিবেকবান লোকেরা গ্রহণ করে, আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না। তাদের নীতি হয়, আল্লাহ যেসব সম্পর্ক বন্ধন অক্ষুণ্ণ রাখার হুকুম দিয়েছেন সেগুলো তার অক্ষুণ্ণ রাখে, নিজেদের রবকে ভয় করে এবং তাদের থেকে করা হিসেব না নেওয়া হয় এই ভয় সন্তুষ্ট থাকে। তাদের অবস্থা হয় এই যে নিজেদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে, নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে। আখিরাতের গৃহ হচ্ছে তাদের জন্য, অর্থাৎ এমন সব বাগান যা হবে তাদের চিরস্থায়ী বাস। جنات عدن يدخلونها ومن صلح من آبائهم
وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপ দাদারা ও স্ত্রী সন্তানদের মধ্য থেকে যারা সৎকর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে। ফেরেশতারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য আসবে এবং তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি। তোমরা দুনিয়ায় যেভাবে সবর করে এসেছ তার বিনিময়ে আজ তোমরা এর অধিকারী হয়েছ। কাজেই কতই চমৎকার এ আখিরাতের গৃহ। আর যারা আল্লাহর অঙ্গীকারে মজবুত ভাবে আবদ্ধ হবার পর তা ভেঙে ফেলে, আল্লাহ যেসব সম্পর্ক জোড়া দেবার হুকুম দিয়েছেন সেগুলো ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তারা লানতের অধিকারী এবং তাদের জন্য রয়েছে আখিরাতে বড়ই খারাপ আবাস। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সম্প্রসারিত করেন এবং যাকে চান মাপা জোকা রিজিক দান করেন। এরা দুনিয়ার জীবনে উল্লসিত, অথচ দুনিয়ার জীবন আখিরাতে তুলনায় সামান্য সামগ্রী ছাড়া আর কিছুই নয়। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে, এ ব্যক্তির কাছে এ রবের পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলো, আল্লাহ যাকে চান গোমরাহ করে দেন এবং তিনি তাকে তাঁর দিকে আসার পথ দেখান যে তাঁর দিকে রুজু করে। তারা এ ধরনের লোক যারা এ নবীর দাওয়াত গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তার চিত্ত প্রশান্ত হয়। সাবধান হয়ে যাও, আল্লাহর স্মরণই হচ্ছে এমন জিনিস যার সাহায্যে চিত্ত প্রশান্তি লাভ করে। তারপর যারা সত্যের দাওয়াত মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে তারা সৌভাগ্যবান এবং তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب হে মুহাম্মদ, এহেন মাহাত্ম্য সহকারে আমি তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি এমন এক জাতির মধ্যে যার আগে বহু জাতি অতিক্রান্ত হয়েছে, যাতে তোমার কাছে আমি যে পয়গাম অবতীর্ণ করেছি তা তুমি এদেরকে শুনিয়ে দাও। এমন অবস্থায় যখন এরা নিজেদের পরম দয়াময় আল্লাহকে অস্বীকার করছে, এদেরকে বলে দাও, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তারই উপর আমি ভরসা করেছি এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد আর কি হতো যদি এমন কোন কোরআন নাজিল করা হতো যার শক্তিতে পাহাড় চলতে থাকতো অথবা পৃথিবী বিদীর্ণ হতো কিংবা মৃত কবর থেকে বের হয়ে কথা বলতে থাকতো,
এ ধরনের নিদর্শন দেখিয়ে দেয়া তেমন কঠিন কাজ নয়, বরং সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে কেন্দ্রীভূত। তাহলে ইমানদাররা কি এখনো পর্যন্ত কাফেরদের চাওয়ার জবাবে কোন নিদর্শন প্রকাশের আশায় বসে আছে এবং তার এই কথা জেনে হতাশ হয়ে যায়নি যে যদি আল্লাহ চাইতেন তাহলে সমগ্র মানব জাতিকে হেদায়েত দিয়ে দিতেন? যারা আল্লাহর সাথে কুফরির নীতি অবলম্বন করে রেখেছে তাদের উপর তাদের কৃতকর্মের দরুন কোনো না কোনো বিপর্যয় আসতেই থাকে, অথবা তাদের ঘরের কাছে কোথাও তা অবতীর্ণ হয়। এ ধারাবাহিকতা চলতেই থাকবে যে পর্যন্ত না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যায়। অবশ্য আল্লাহ নিজের ওয়াদার ব্যতিক্রম করেন না। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ। তোমার আগেও অনেক রাসূলকে বিদ্রূপ করা হয়েছে, কিন্তু আমি সব সময় অমান্যকারীদেরকে ঢিল দিয়েছি এবং শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও করেছি। তাহলে দেখো আমার শাস্তি কেমন কঠোর ছিল। أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق। তবে কি যিনি প্রত্যেক ব্যক্তির উপার্জনের প্রতি নজর রাখেন তার মোকাবেলায় এ দুঃসাহস করা হচ্ছে যে লোকেরা তাঁর কিছু শরীর ঠিক করে রেখেছে? হে নবী, এদেরকে বলো, যদি তারা সত্যি আল্লাহর বানানো শরীক হয়ে থাকে তাহলে তাদের পরিচয় দাও তারা কারা। নাকি তোমরা আল্লাহকে এমন একটি নতুন খবর দিচ্ছ যার অস্তিত্ব পৃথিবীতে তাঁর অজানাই রয়ে গেছে, অথবা তোমরা এমনি যা মুখে আসে বলে দাও? আসলে যারা সত্যের দাওয়াত মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য তাদের প্রতারণা সমূহকে সুসজ্জিত করা হয়েছে এবং তাদেরকে সত্য সঠিক পথ থেকে নিবৃত করা হয়েছে। তারপর আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করেন তাকে পথ দেখাবার কেউ নেই। এই ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে আযাব এবং আখিরাতের আযাব এর চেয়েও বেশি কঠিন। তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবার কেউ নেই। مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হচ্ছে এই যে তার পাদদেশে নদী প্রবাহিত হচ্ছে, তার ফল সমূহ চিরস্থায়ী এবং তার ছায়ার বিনাশ নেই। এ হচ্ছে মুত্তাকিদের পরিণাম। অন্যদিকে সত্য অমান্যকারীদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق। হে নবী, যাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি তাতে আনন্দিত। আর বিভিন্ন দলে এমন কিছু লোক আছে যারা এর কোনো কথা মানে না। তুমি পরিষ্কার বলে দাও, আমাকে তো শুধুমাত্র আল্লাহর বন্দিগি করার হুকুম দেয়া হয়েছে এবং তাঁর সাথে কাউকে শরীক করা থেকে নিষেধ করা হয়েছে। কাজেই আমি তাঁরই দিকে আহ্বান জানাচ্ছি এবং তাঁরই কাছে আমার প্রত্যাবর্তন। এই হিদায়াতের সাথে আমি এই আরবি ফরমান তোমার প্রতি নাজিল করেছি। এখন তোমার কাছে যে জ্ঞান এসে গেছে তা সত্ত্বেও যদি তুমি লোকদের খেয়াল খুশির তাবেদারি করো তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো সহায়ক থাকবে না, আর কেউ তার পাকড়াও থেকেও তোমাকে বাঁচাতে পারবে না।
ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি, আর আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন এনে দেখাবার শক্তি কোন রসুলেরও ছিল না। প্রত্যেক যুগের জন্য একটি কিতাব রয়েছে। আল্লাহ যা চান নিশ্চিহ্ন করে দেন এবং যা চান কায়েম রাখেন। উম্মুল কিতাব আর কাছে আছে। হে নবী, আমি এদেরকে যে অশুভ পরিণামের ভয় দেখাচ্ছি, চাই তার কোনো অংশ আমি তোমার জীবিত অবস্থায় তোমাকে দেখিয়ে দেই, অথবা তা প্রকাশ হবার আগে তোমাকে উঠিয়ে নেই। সর্বাবস্থায় তোমার কাজই হবে শুধুমাত্র পয়গাম পৌঁছে দেয়া, আর হিসেব নেওয়া হলো আমার কাজ। أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب এরা কি দেখে না আমি এ ভূখণ্ডের ওপর এগিয়ে চলছি এবং এর গণ্ডি চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ রাজত্ব করছেন, তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কেউ নেই এবং তার হিসেব নিতে একটু দেরি হয় না। এদের আগে যারা অতিক্রান্ত হয়েছে তারাও বড় বড় চক্রান্ত করেছিল, কিন্তু আসল সিদ্ধান্তকর কৌশল তো পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে। তিনি জানেন কে কি উপার্জন করছে এবং শীঘ্রই এ সত্য অস্বীকারীরা দেখে নে তার পরিণাম ভালো নয়। এই অস্বীকারীরা বলে, তুমি আল্লাহর প্রেরিত নও। বলো, আমার ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট, এবং তারপর আসমানি কিতাবের জ্ঞান রাখে এমন প্রত্যেক ব্যক্তির সাক্ষ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। হে মুহাম্মদ, এর একটি কিতাব তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসো, তাদের রবে প্রদত্ত সুযোগ ও সামর্থ্যের ভিত্তিতে এমন এক আল্লাহর পথে যিনি প্রবল পরাক্রমশালী ও আপন সত্তায় আপনি প্রশংসিত এবং পৃথিবী ও আকাশের যাবতীয় বস্তুর মালিক। আর কঠিন ধ্বংসকর শাস্তি রয়েছে তাদের জন্য যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, যারা লোকদেরকে আল্লাহর পথ থেকে রুখে দিচ্ছে এবং চাচ্ছে এ পথটি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাঁকা হয়ে যাক। ভ্রষ্টরাই এ অনেক দূর এগিয়ে গেছে। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور
আমি নিজের বাণী পৌঁছাবার জন্যে যখনই কোন রসুল পাঠিয়েছি, সে তার নিজের সম্প্রদায়ের ভাষায় বাণী পৌঁছিয়েছে, যাতে সে তাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে বুঝাতে পারে। তারপর আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। তিনি প্রবল পরাক্রান্ত ও জ্ঞানী। আমি এর আগে মূসাকেও নিজের নিদর্শনাবলী সহকারে পাঠিয়েছিলাম। তাকেও আমি হুকুম দিয়েছিলাম, নিজের সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে এসো এবং তাদেরকে ইতিহাসে শিক্ষণীয় ঘটনাবলী শুনিয়ে উপদেশ দাও। এই ঘটনাবলীর মধ্যে বিরাট নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সবর করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল, আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি তোমাদের প্রতি করেছেন। তিনি তোমাদের ফিরআউনী সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করেছেন, যারা তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চালাত, তোমাদের ছেলেদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের জীবিত রাখত। এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মহা পরীক্ষা ছিল। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وَقَالَ مُوسَى إِن تَكْفُرُوا أَنتُمْ وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ। আর স্মরণ করো তোমাদের রব এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে, যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরো বেশি দেব, আর যদি নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড়ই কঠিন। আর মূসা বলল, যদি তোমরা কুফরি করো এবং পৃথিবীর সমস্ত অধিবাসীও কাফের হয়ে যায় তাহলে আল্লাহর কিছুই আসে যায় না এবং তিনি আপন সত্তায় আপনি প্রশংসিত। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ। তোমাদের কাছে কি তোমাদের পূর্বে অতিক্রান্ত জাতিগুলোর বৃত্তান্ত পৌঁছেনি? নূহের জাতি, আদ, সামুদ এবং তাদের পরে আগমনকারী বহু জাতি, যাদের সংখ্যা একমাত্র আল্লাহ জানেন। তাদের রাসূলরা যখন তাদের কাছে দ্ব্যর্থহীন কথা ও সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসেন, তখন তারা নিজেদের মুখে হাত চাপা দেয় এবং বলে, যে বার্তা সহকারে তোমাদের পাঠানো হয়েছে আমরা তা মানি না, এবং তোমরা আমাদের যে জিনিসের দাওয়াত দিচ্ছ তার ব্যাপারে আমরা যুগপৎ উদ্বেগ ও সংশয়ের মধ্যে আছি। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। তাদের রাসূলরা বলে, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা,
তিনি তোমাদের ডাকছেন তোমাদের গুনাহ মাফ করার এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেওয়ার জন্য। তারা জবাব দেয়, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। বাপ দাদাদের থেকে যাদের ইবাদত চলে আসছে, তোমরা তাদের ইবাদত থেকে আমাদের ফেরাতে চাও? ঠিক আছে, তাহলে আনো কোন সুস্পষ্ট প্রমাণ। তাদের রাসূলরা তাদেরকে বলে, যথার্থই আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, আর তোমাদের কোনো প্রমাণ এনে দেব এ ক্ষমতা আমাদের নেই। প্রমাণ তো আল্লাহর অনুমতি ক্রমে আসতে পারে, এবং ঈমানদারদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত। আর আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন, যখন আমাদের জীবনের পথে তিনি আমাদের পথ দেখিয়েছেন? তোমরা আমাদের যে যন্ত্রণা দিচ্ছ তার উপর আমরা সবর করব, এবং ভরসাকারীদের ভরসা আল্লাহর উপর হওয়া উচিত। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। শেষ পর্যন্ত অস্বীকারীরা তাদের রাসূলদের বলে দিল, হয় তোমাদের ফিরে আসতে হবে আমাদের মিল্লাতে, আর নয়তো আমরা তোমাদের বের করে দেব আমাদের দেশ থেকে। তখন তাদের রব তাদের কাছে ওহী পাঠালেন, আমি এ জালেমদের ধ্বংস করে দেব এবং এদের পর পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠিত করব। এরা হচ্ছে তার পুরস্কার যে আমার সামনে জবাবদিহি করার ভয় করে এবং আমার শাস্তির ভয় ভীত। তারা ফয়সালা দিয়েছিল, ফলে এভাবে তাদের ফয়সালা হল, এবং প্রত্যেক উদ্ধত সত্যের দুশমন ব্যর্থ মনোরথ হল। এরপর সামনে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে তাকে পান করতে দেওয়া হবে গলিত পুঁজের মতো পানি, যা সে জবরদস্তি গলা দিয়ে নামাবার চেষ্টা করবে এবং বড় কষ্টে নামাতে পারবে। মৃত্যু সকল দিক দিয়ে তার উপরে ছেয়ে থাকবে, কিন্তু তার মৃত্যু হবে না, এবং সামনের দিকে এটি কঠোর শাস্তি তাকে ভোগ করতে হবে। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز। যারা তাদের রবের সাথে কুফরি করল, তাদের কার্যক্রমের উপমা হচ্ছে এমন ছাইয়ের মতো, যাকে একটি ঝঞ্ঝাক্ষুব্ধ দিনের প্রবল বাতাস উড়িয়ে দিয়েছে। তারা নিজেদের কৃতকর্মের কোন ফল লাভ করতে পারবে না। এটি চরম বিভ্রান্তি। তুমি কি দেখছো না, আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকে সত্যের ওপর প্রতিষ্ঠিত করেছেন। তিনি চাইলে তোমাদের নিয়ে যান এবং একটি নতুন সৃষ্টি তোমাদের স্থলাভিষিক্ত হয়। এমন করার জন্য মোটেই কঠিন নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আর এরা যখন সবাই একত্রে আল্লাহর সামনে মুক্ত হয়ে যাবে, সে সময়দের মধ্য থেকে যারা দুনিয়ায় দুর্বল ছিল, তারা যারা নিজেদেরকে বড় বলে জাহির করত, তাদেরকে বলবে, দুনিয়ায় আমরা তোমাদের অনুসারী ছিলাম, এখন কি তোমরা আল্লাহর আযাব থেকে আমাদের বাঁচাবার জন্য কিছু করতে পারো? তারা জবাব দেবে, আল্লাহ যদি আমাদের মুক্তি লাভের কোনো পথ দেখাতেন, তাহলে আমরা নিশ্চয়ই তোমাদেরকেও দেখিয়ে দিতাম। এখন তো সব সমান,
কান্নাকাটি করো, সবর করো, সর্বাবস্থায় আমাদের বাঁচার কোনো পথ নেই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। আর যখন সবকিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, সত্যি বলতে কি, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সব সত্যি ছিল, এবং আমি যেসব ওয়াদা করেছিলাম তার মধ্য থেকে একটিও পুরা করিনি। তোমাদের উপর আমার তো কোনো জোর ছিল না, আমি তোমাদের আমার পথে দিকে আহ্বান জানানো ছাড়া আর কিছুই করিনি, এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। এখন আমার নিন্দাবাদ করো না, নিজেরা নিজেদের নিন্দাবাদ করো। এখানে না আমি তোমাদের অভিযোগে প্রতিকার করতে পারি, আর না তোমরা আমার। ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বে শরীক করেছিলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ ধরনের জালেমদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। অপরদিকে যারা দুনিয়ায় ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে এমন বাগিচায় প্রবেশ করানো হবে যার পাদদেশে নদী প্রবাহিত হবে, সেখানে তারা তাদের রবের অনুমতিক্রমে চিরকাল বসবাস করবে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে শান্তি ও নিরাপত্তার মোবারকবাদ সহকারে। তুমি কি দেখছ না আল্লাহ কালেমা তাইয়্যিবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ, যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে নিজের রবের হুকুমে সে ফল দান করে। এই উপমা আল্লাহ এই জন্য দেন যাতে লোকেরা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে। অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ, যাকে ভূপৃষ্ঠ থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয়, যার কোনো স্থায়িত্ব নেই। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। ঈমানদারদেরকে আল্লাহ একটি শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন, আর জালিমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন। আল্লাহ যা চান তাই করেন। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار। তুমি দেখেছ তাদেরকে যারা আল্লাহর নিয়ামত লাভ করল এবং তাকে কৃতজ্ঞতায় পরিণত করল, আর নিজেদের সাথে নিজেদের সম্প্রদায়কে ধ্বংসের আবর্তে ফেলে দিল, অর্থাৎ জাহান্নাম, যার মধ্যে তাদেরকে ঝলসানো হবে এবং তা নিকৃষ্টতম আবাস, এবং আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিল যাতে তারা তাদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেয়। এদেরকে বলো, ঠিক আছে, মজা ভোগ করে নাও, শেষ পর্যন্ত তোমাদের তো ফিরে যেতে হবে দোজখের মধ্যেই। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة
وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال হে নবী, আমার যে বান্দারা ঈমান এনেছে তাদেরকে বলে দাও তারা যেন নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনে সৎ পথে ব্যয় করে। সেই দিন আসার আগে যেদিন না বেচা কেনা হবে আর না হতে পারবে বন্ধু বাৎসল্য। الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار আল্লাহ তো তিনি যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা দান করার জন্য নানা প্রকার ফল উৎপন্ন করেছেন। যিনি নৌযানকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তার হুকুমে তা সাগরে বিচরণ করে এবং নদী সমূহকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। যিনি সূর্য চন্দ্রকে তোমাদের অনুগত করে দিয়েছেন, তারা অবিরাম চলছে এবং রাত ও দিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। যিনি এমন সবকিছু তোমাদের দিয়েছেন যা তোমরা চেয়েছ। যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহ গণনা করতে চাও তাহলে তাতে সক্ষম হবে না। আসলে মানুষ বড়ই বেইনসাফ ও অকৃতজ্ঞ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ رَبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার রব, এ শহরকে নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমার ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও। হে আমার রব, এই মূর্তিগুলো অনেককে ভ্রষ্টতার মধ্যে ঠেলে দিয়েছে। হয়তো আমার সন্তানদেরকেও এরা পথভ্রষ্ট করতে পারে, তাই তাদের মধ্য থেকে যে আমার পথে চলবে সে আমার অন্তর্গত, আর যে আমার বিপরীত পথ অবলম্বন করবে সেক্ষেত্রে অবশ্যই তুমি ক্ষমাশীল ও মেহেরবান। হে আমাদের রব, আমি একটি তৃণ পানিহীন উপত্যকায় নিজের বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র গৃহের কাছে বসবাস করিয়েছি। পরওয়ারদিগার, এটা আমি এই জন্য করেছি যে এরা এখানে নামাজ কায়েম করবে। কাজেই তুমি লোকদের মনকে এদের প্রতি আকৃষ্ট করো এবং ফলাদি দিয়ে এদের আহারের ব্যবস্থা করো, হয়তো এরা শুকরগুজার হবে। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে পরওয়ারদিগার, তুমি জানো যা কিছু আমরা লুকাই এবং যা কিছু প্রকাশ করি, আর যথার্থই আল্লাহর কাছে কিছুই গোপন নেই, না পৃথিবীতে না আকাশে। শুকর সে আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাকের মতো পুত্র দিয়েছেন। আসলে আমার রব নিশ্চয়ই দোয়া শুনেন। হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরদের থেকেও এমন লোকদের উঠাও যারা এই কাজ করবে। পরওয়ারদিগার, আমার দোয়া কবুল করো। হে পরওয়ারদিগার, যেদিন হিসেব কায়েম হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দিও। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال এখন এই জালেমরা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফেল মনে করো না। আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, তারা মাথা তুলে পালাতে থাকবে, দৃষ্টি ওপরের দিকে স্থির হয়ে থাকবে এবং মন উঠতে থাকবে। হে মুহাম্মদ, সেই দিন সম্পর্কে এদেরকে সতর্ক করো যেদিন আযাব এসে এদেরকে ধরবে। সে সময় জালেমরা বলবে, হে আমাদের রব, আমাদের একটুখানি অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। কিন্তু তাদেরকে পরিষ্কার জবাব দেয়া হবে, তোমরা কি তারা নও যারা ইতিপূর্বে কসম খেয়ে খেয়ে বলতে, আমাদের কখনো পতন হবে না? অথচ তোমরা সেই সব জাতির আবাসভূমিতে বসবাস করেছিলে যারা নিজেদের উপর জুলুম করেছিল, এবং আমি তাদের সাথে কি ব্যবহার করেছি তা দেখেওছিলে, আর তাদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম। তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখেছে, কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আল্লাহর কাছে ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন পর্যায়ে ছিল যাতে পাহাড় টলে যেত। فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام কাজেই হে নবী, কখনো এ ধারণা করো না যে আল্লাহ তার নবীদের প্রতি প্রদত্ত ওয়াদার বিরুদ্ধাচরণ করবেন। আল্লাহ প্রতাপান্বিত ও প্রতিশোধ গ্রহণকারী। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار
وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب তাদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন পৃথিবী ও আকাশকে পরিবর্তিত করে অন্যরকম করে দেয়া হবে এবং সবাই এক মহাপরাক্রমশালী আল্লাহর সামনে উন্মুক্ত হয়ে হাজির হবে। সেদিন তোমরা অপরাধীদের দেখবে শিকলে তাদের হাত পা বাঁধা, আলকাত্রার পোশাক পরে থাকবে এবং আগুনের শিখা তাদের চেহারা ঢেকে ফেলতে থাকবে। এটা এই জন্য হবে যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মে বদলা দেবেন। হিসেব নিতে আল্লাহর একটুও দেরি হয় না। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب এটি পয়গাম সব মানুষের জন্যে এবং এটি পাঠানো হয়েছে এই জন্যে যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা যায় এবং তারা জেনে নেয় যে আসলে আল্লাহ মাত্র একজনই, আর যারা বুদ্ধি বিবেচনা রাখে তারা সচেতন হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা تلك آيات الكتاب وقرآن مبين صدق الله العظيم আলিফ লাম রা, ইহা আল্লাহর কিতাব ও সুস্পষ্ট বর্ণনাকারী কুরআনের আয়াত। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।